নমস্কার বন্ধুরা, হেলদি কুকিং প্যালেসে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের আয়োজন পটল চিংড়ি। চলুন তাহলে শুরু করি। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবার এটা কড়াইয়ে ভেজে নেব। এখানে আমি পটল ও আলু নিয়ে নিয়েছি। আলুটা হাফ বয়েল করা ছিল। এদিকে কড়াইয়ে আমি তেল দিয়ে নিয়েছি। এতে আমি চিংড়িগুলোকে ভেজে নেব। নুন মাখানো চিংড়ি এতে ছেড়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলেতেই আমি এবার পটলগুলোকে ভাজবো। হলুদ দিয়ে দিলাম। এবার একটু নুন দিব। এই তেলেতেই আমি এবার তেজপাতা ও চিনি দিয়ে দেব। এবার এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার আমি আলুগুলোকে দেব। এবার আলুগুলো হালকা করে ভেজে নেব। লবণ দিলাম এবং 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। এবং একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার এখানে আমি 1 চামচ রসুন বাটা দিলাম। এটা দিয়ে নাড়ার পর কিছুক্ষণ 1 চামচ আদা বাটা দিলাম। তারপর 1 চামচ ধনে ও জিরে গুঁড়ো একসঙ্গেই গুঁড়ো করা ছিল, ওটা দিয়ে দিলাম। এবং হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। সবকিছু দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে এসেছে। এবার আমি এখানে জল দিয়ে দেব। মশলাটা ভাজা হয়ে এসেছে। এবার আমি এখানে গরম জল দিয়ে দেব। এবার আমি এখানে স্বাদ মতো বাকি যে লবণটা আগে কিছু দিয়েছিলাম, বাকি লবণটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভাজা পটলগুলো ছড়িয়ে দিলাম। একটু ফুটে আসার পরেই দিলাম পটলগুলো। একই সঙ্গে আমি ভাজা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকনা রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিটের পর আমার তরকারিটা রেডি হয়ে গেছে। আমি এটা সার্ভ করেছি।
আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমার এই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আসি বন্ধুরা, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।